হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা যেদিন আমি শুরু করেছিলাম সেদিন আমি শেষই করতে পারিনি, কারণ এত আমার শরীরটা খারাপ ছিল। আর এই যে দেখছো, আমি ফ্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে চুলটা চিরুনি করছি, সেটা সেই দিন রাতে মানে ডিউটি ছিল আমার, তো এত জ্বর এসেছিল। এসেই আমি আগে তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, মানে আর ভালো লাগছে না সারা রাত জ্বরে ওরকম থেকে। কোন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি তারপরে দেখো, কালকে রাতে আমাদের পাড়ায় একটা বাড়িতে কালী পুজো হয়েছিল, সেটারই প্রসাদ একটু দিয়ে দিল মা। তারপরে এই যে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন যাব একটু দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে ছিল মাছের চচ্চড়ি, আর এর আগের দিনের চিকেন রাখা ছিল ফ্রিজে, ওটা দিয়ে খেলাম। আর দেখো, এটা হলো তার পরের দিন সকালের ঘটনা, যখন আমি ডিউটি থেকে বাড়ি যাচ্ছি। এই দেখো, তার আগের দিন এত শরীরটা খারাপ ছিল, আমি ভিডিওটা শেষই করতে পারিনি। তার পরের দিন এই যে দেখে বুঝতেই পারছো, আজকে একদম শরীরটা আমার ফিট হয়ে গেছে, ওষুধ টষুধ খেয়ে পুরো একদম চাঙ্গা হয়ে গেছি। তারপরে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভোর। মা এখানে এসে ভিডিও করছি, সেটা দেখে বলে, ভিডিও করছিস? এসে মুড়ির বাটি নিয়ে এসে মুড়ি বলে চলে গেছে। আমার এত হাসি পাচ্ছিল। আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু। এখন ফ্রেশ হয়ে এখন আমি বসে পড়েছি চা আর মুড়ি নিয়ে। এই যে সেই মুড়ি, চায়ের সাথে মুড়ি খাচ্ছি আর টিভি চালিয়ে নিয়েছি, টিভি দেখছি। আর তোমাদের চানাচুরের মধ্যে এরকম বেছে বেছে বাদাম খেতে কার ভালো লাগে সেটা বলো, কমেন্টে জানিও। তারপর এত গরম পড়েছিল না, তারপর আমি আর বনু ভাবলাম যে বাড়িতেই যা আছে সেটা নিয়ে একটু কিছু বানিয়ে নেওয়া যাক। তারপরে এখানে বসে পড়েছি লেবু, ঠান্ডা জল, বরফ, জলজিরা, লবণ, চিনি এগুলো নিয়ে ওটা ঠান্ডা ড্রিঙ্ক বানিয়ে নেওয়ার জন্য। তো এখানে দেখো বানিয়ে নিচ্ছি। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। বানানো হয়েই গেছে, এখন টেস্ট করার পালা। যদি পাই তোমার লাগর খুলিয়া বুনু খেয়ে বলছে সেই হয়েছে সেই। তারপর আমিও খেয়ে দেখলাম যে সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। তারপরে দুপুরবেলা চলে এসেছিল আমাদের বাড়িতে পাট ঠাকুর নিয়ে, তো সেখানে একটু প্রণাম টনাম করে নিলাম। তারপরে দেখো, জামা কাপড় হয়ে একটু অগোছালো হয়েছিল, তো সেগুলো একটু ভাঁজ করে নিলাম। এ দেখো, এখানেও রেহাই নেই, শাড়িটা ভাঁজ করতে নিয়েই আমার ঢং শুরু হয়ে গেছে। দেখো, তারপর আর বেশি ঢং না করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তারপরে বাবা আখের রস নিয়ে এসেছিল, আগেই বললাম যে খুব গরম, সেজন্য আখের রস কিনে নিলাম। আর এখানে অমলেট করে নিচ্ছি দুপুরের খাবারের জন্য। অমলেট করে এ দেখো এখানে নিয়ে চলে এসেছি জল, তারপরে খাওয়া দাওয়া করে মায়ের শরীরটা ভালো ছিল না, তো একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। এই দেখো প্রেসক্রিপশন, তারপরে ওষুধ টষুধ। আর ডাক্তারের কাছ থেকে এসে ফ্রেশ হয়ে একটু বসে পড়েছি। আর ওই দেখো গাইজ, আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে হচ্ছে, কালকে বিয়ে ছিল, তো আজকে বউ মানে পজিশন করে আনতে যাবে। এই দেখো আমি রেডি হচ্ছি, কারণ আমাকেও বলেছিল যেতে। তো এখানে নর্মালি আমি নাচানাচি হবে, তো সেই জন্য নর্মালি একটা কুর্তি পরেছিলাম। আর এই কুর্তিটা পিওর কটনের, তো চুলটা বেঁধে নিলাম সিম্পলভাবে। আর শুধু একটু ময়শ্চারাইজার আর একটু শুধু লিপস্টিক, ব্যাস, আর কিচ্ছু না, কারণ নাচানাচি করার পর ঘেমে মেকআপটাই নষ্ট হয়ে যাবে। দেখো কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট অবশ্যই জানিও। এই যে বেরিয়ে পড়েছি আমরা, এই দেখো।
আমি কেমন সবাই মিলে বেরিয়ে পড়েছি। তোমারে পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি পরে দেখো চলে এসেছি যেখান থেকে নিয়ে যাবে, দেখো বরের গাড়ি। আর এখানেই আমাদের হঠাৎ করে চোখে পড়লো ফুচকার গাড়ি। তো ফুচকা দেখবো আর আমরা মেয়েরা খাবো না, সেটা কখনো হতে পারে? কালিয়া দেখো এই দেখো বর বউ পুরো স্কুটিতে করে পজিশন করতে করতে, মানে এটা এখানে না এরকম এর আগে হয়নি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। তো নাচানাচি করে ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।